সর্বস্ব তোমার চরণে সখিয়া হইনু পরম তুতি। সেই দিন হয়ে যায়, সমস্ত দুঃখ দূরীভূত হয়ে যায়। আজ সেই আনন্দকান্ত শ্রী গোবিন্দ এমন সমস্ত লীলা করছেন যা শ্রবণ করে আমার থেকে যারা বড় দূরে আছে এমন জনকে কাছে নিয়ে আসতে হবে। আমরা এই মনুষ্য শরীরটা পেয়েছি তার কাছে যাব বলেই, এটাই মাধ্যম। সব গাড়িতে উঠলে কিন্তু বেথুয়ার গাড়িতে নামা যাবে না। শিয়ালদা থেকে অনেক গাড়ি ছাড়ে, সব সব ট্রেনগুলোকে ধরলে কি আর বেথুয়ার গাড়িতে আসবে? কোনোটা গেদে চলে যাচ্ছে, কোনোটা শান্তিপুর চলে যাচ্ছে, কোনোটা কৃষ্ণনগরের লাস্ট। কিন্তু এ হলো লালগোলা, এটাই বেথুয়ার গাড়িতে যায়, তো সেই ট্রেনেই উঠতে হবে। তাই মানুষরূপী ট্রেনটাই হলো যথার্থ ট্রেন, যা অবলম্বনে আমরা নিত্য গোবিন্দ চরণে প্রাপ্ত করতে পারবো, পৌঁছাতে পারবো। তাই এই মনুষ্য শরীরটাকে সার্থক করতে হয় হরি ভজনের দ্বারা। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে। রে মূঢ়মন, গোবিন্দ ভজন করো, গোবিন্দ ভজন করো। সেই গোবিন্দ ভজনের ভজনটা কি? এই তো তার নাম, রূপ, গুণ, লীলা। এই শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, পাদসেবন, রাষ্ট্র সক্ষ, আত্মনিবেদনাত্মক নববিধা ভক্তিটাই ভজন। এই যে বসে বসে শুনছেন না, এটাই ভজন হয়ে যাচ্ছে। এটা প্রথম ভজনের প্রথম অঙ্গ হচ্ছে। মাদ্রিস অধমকে দিয়ে বলাচ্ছেন, মানে কীর্তন হচ্ছে, এটা দ্বিতীয় অঙ্গ। ঘরে গিয়ে এটাই চিন্তা করবেন, এটা নাম তৃতীয় অঙ্গ, স্মরণ। এইরকম এক একটি অঙ্গ, এক অঙ্গ সাধকি বা সাধক অঙ্গ, নিষ্ঠা হইতে উপজয়ে প্রেমের তরঙ্গ। তাই এইরকম নববিধা ভক্তি হলো সার কথা। এই নববিধা ভক্তি অঙ্গ এগুলি শ্রবণ করতে হয়, খুব করে শুনতে হয়। নিরন্তর এই কৃষ্ণলীলা শ্রবণ করতে 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 কখন যে তন্ময়তা প্রাপ্ত হবে আপনি নিজেই জানবেন না। তাই নিগম কল্পতরুর গলিতম ফলম মুখদামৃতদ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। শুনলে কি হয় বললেন, ধর্মঃ প্রজ্ঝিত দ্বৈতবস্ত পরম নির্মৎসরণং সতং বেদম বস্তুবমত্ত বস্তু শ্রীবদম তাপত্রয়ং মূলনম। আগমন মহামুনিকৃতে কিংবা পরৈরীশ্বর সদ্দূরিদ্ধ অবরুদ্ধতে অর্থকৃতিভি সুস্থভি তৎসনা। বলতেন সাক্ষাৎ মহামুনি ব্যাসদেব গোস্বামী পাদ, তার যে পরম সংহিতা শ্রীমদ্ ভাগবত, যা শোনেননি, গিরিধারী মন্দিরে ভাগবত হবে শুনতে যাব, এই ইচ্ছাটা করেছেন মাত্র। শোনবার ইচ্ছাকে শুশ্রুভি বলে। ব্যাস সদ্দৌরিদ্ধ অবরুদ্ধ দে, আপনার হৃদয়ের মধ্যে আটকা পড়ে গেছে ভগবান। আপনাকে ঘরে থাকতেই দেবেন না, টেনে নিয়ে এসছে। আপনি আসেন এখানে, আপনাকে টেনে নিয়ে এসছে গিরিধারী। আর গিরিধারী কি চায়? তাকে 56 ভোগ লাগাও, আর যতই দুধ চড়াও, আর যত পরিক্রমা করো, যত না প্রসন্ন হবে, তার থেকে বেশি প্রসন্ন হবে যখন আমার কথা আমাকে শোনাবে। কারণ আমার নাম হলো প্রিয় শ্রোবা, আমি আমার কথা শুনতে ভালোবাসি। এখন আপনারা বলবেন, আমরা তো আমাদের কথা শুনতে ভালোবাসি না। কেউ যদি আমার প্রশংসা করে, ও উনি নবদ্বীপ থেকে এসছে, কি করছে, কি ভালো লাগছে, কথা বলবেন ভালোই লাগে। আর যদি বলে দূর লোকটা মোটা মানুষ, মোটা বুদ্ধি, ও আর কি করবে, ওই তো দুদিনের কথা, এইসব যদি বলে, তখন আমার তো রাগ হয়ে যাবে। প্রশংসা সূচক কথা শুনতে ভালো লাগে, নিন্দা সূচক ভালো লাগে না। ভগবান বলছে আমার এমন কোনো লীলা নেই যাতে নিন্দনীয় কিছু আছে, তাই যেটাই বলো সেটাই আবার শুনতে ভালো লাগে। যদি বলো যে কোনো গালাগালিও দাও, যে কংস আমাকে কত রকম ভাবে বলছে, বলে তাতেও আমার বড় আনন্দ হয়। কারণ ওই সকলকে আমারই সৃষ্ট জীবের দ্বারাই আমার এই মহিমা জ্ঞাত হয়েছে। যেমন শিশুপাল কত গালাগালি দিয়েছে না ভগবান, বলো তো আমার কথা, আমার নাম প্রিয় শ্রোতা, আমি শুনতে ভালোবাসি। তাই এমন আনন্দতম শ্রী গোবিন্দ, তিনি, তার কথাটাই হলো অমৃত। এই জগতে স্বর্গের অমৃত আমরা নাম শুনেছি, সমুদ্র মন্থনে উঠেছিল না অমৃত। সেই অমৃত পান করলে অমর হয় বটে, কিন্তু সেই অমর হলেও অমর লোকে চিরকাল থাকে না। দেবতাদের একটা নির্দিষ্ট সময়ে তাদেরও পতন হয়ে যাবে। কিন্তু যদি এই অমর কথা শুনতে পাওয়া যায়, শোনা যায়, তাহলে একেবারেই
নিত্যকালের মতো ইয়ং প্রাপ্যন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম, যেখানে গেলে আর এই দুঃখের সংসারে আসতে হয় না সেখানে চলে যাবে। এই জন্যই তো আমার কথা। একদিন দেবশিকার নারদ বলছে যে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে লুকোনো চুরোনো ব্যাপার অনেক জায়গায় থাকে। অনেক অনেক ঘটনা আছে, স্বামী স্ত্রীকে বলে না, স্ত্রী স্বামীকে বলে না, আছে অনেক স্বামী স্ত্রীর মধ্যে আছে, বা মনোমালিন্য ঝগড়াঝাটি অশান্তি অনেক স্বামী স্ত্রীর মধ্যে থাকে। কিন্তু আমি ভেবেছিলাম এই শিবের ভোলানাথের সংসারে বোধ হয় নেই, দেখলাম এখানেও লোকানো চুরানো ব্যাপার আছে। ওই পার্বতী বলছে না না, সব কিছু যা মনের কথা আমার স্বামী আমাকে সব বলে। বলে সব বলে? তুমি এই কথাটা বলছো, আমি বলবো বলে না। বলে কোন কথা বলে না? বলে কোনোদিন বলেছে গলার মধ্যে মুন্ডর মালাগুলো, কঙ্কালের নর কঙ্কালের মাথাগুলো আছে না, ওটা কার মাথা কোনোদিন বলেছে? না, তা তো বলেনি।